This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুতে চরম বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় 15 থেকে 20 মিনিট গাড়ি দাঁড় করিয়ে একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করেন। এবার সেই ঘটনায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলে পাওয়ার ড্রাঙ্ক ম্যান বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের সাংসদ পরিষ্কার জানিয়ে দেন, প্রাক্তন বিচারপতি একজন ক্ষমতালোভী সাংসদ। যারা ওকে বিচারক বানিয়েছিলেন তাদেরকেই পাল্টা প্রশ্ন করেছেন তিনি। শনিবার রিস্ট্রা মেলার উদ্বোধনে আসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। সেখানেই সাংবাদিকরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাদানুবাদ নিয়ে প্রশ্ন করেন। সেই প্রসঙ্গে কল্যাণ বলেন, বাবুল সুপ্রিয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তিনি। একটা থার্ড গ্রেডের লোক কি করে হাইকোর্টের জজ হয়েছিল জানি না। বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তার করাবে বলেছে, হিম্মত থাকলে করে দেখাক। শুক্রবার রাতে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে দ্বিতীয় হুগলি সেতুর ওপর বচসা চলে দুই নেতার। জানা গেছে, দুজনের গাড়ি কলকাতা থেকে হাওড়া যাচ্ছিল। বাবুলের দাবি, পিছন থেকে হর্ন বাজিয়ে প্রচন্ড গতিতে একটি গাড়ি আসছিল, সেটি তার গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। তখন তিনি মুখ বাড়িয়ে ওই গাড়ির চালককে ধীরে ধীরে চালানোর পরামর্শ দেন। কিন্তু তার অভিযোগ, ওই গাড়িতে বসা ব্যক্তি তার কথায় তোয়াক্কা না করে গাড়ি চালিয়ে যেতে বলেন চালককে। এরপর দ্বিতীয় গাড়িটা কিছুটা এগিয়ে যাবার পরে সেটিকে থামান বাবুল। দাবি করেন, গাড়িতে আর কেউ নন, বসে আছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাংসদকে দেখতে পেয়ে গাড়ির পিছনের দিকে গিয়ে কথা বলার চেষ্টা করেন, আস্তে চালানোর কথাও বলেন। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে গালাগাল দেন এবং বলেন, যা করেছেন বেশ করেছেন। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় নেমে একে অপরকে জলের শাসানি দেওয়ার পালা। কল্যাণের আরো অভিযোগ, আসলে আইন টাইন কিছু জানে না, একে ওকে ধরে হাইকোর্টের জজ হয়েছিল, অশ্লীল ভাষায় কথা বলে অভ্যস্ত, তাই কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে আমি জানি। ওরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির সাংসদ হলে যা হওয়ার তাই হয়েছে। শ্রীরামপুরের সাংসদ এরপর বলেন, পাওয়ার ড্রাঙ্ক ম্যান, ক্ষমতা নিয়ে থাকতে চান যারা ওকে হাইকোর্টের বিচারপতি করেছিলেন তাদের দুটো পায়ে আমি প্রণাম জানাই, তবে এখানেই থেমে থাকেননি তিনি। শ্রীরামপুরের সাংসদ মনে করিয়ে দেন, ওয়াকফ বিল নিয়ে চলে এলো, এই বিল নিয়ে লড়াই চলছে। আমি এমন একটা কেন্দ্রের সাংসদ যেখানে 30 থেকে 33% সংখ্যালঘু ভোট রয়েছে, তাদের জন্য আমাকে বলতে হবে। তিনি আরো মনে করিয়ে দেন, আমি বলেছি ওয়াকফ বিল নিয়ে লড়তে গিয়ে আমার শরীরে থেকে যখন রক্ত দিয়েছি, দরকারে আরো রক্ত দেব, কিন্তু ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে গত বছরের অক্টোবর মাসে দুজনের তর্কাতর্কি এমন পর্যায়ে পৌঁছায় যে উত্তেজিত হয়ে পড়েন কল্যাণ। কাচের জলের বোতল ভেঙে তার হাতে ঢুকে গিয়েছিল, রক্তারক্তি কাণ্ড ঘটে বৈঠকে। তারপরে কল্যাণের ডান হাতে 6টি সেলাই করতে হয়েছে। সূত্রের খবর, বৈঠকে অভিজিতের সঙ্গে তর্ক শুরু হয় কল্যাণের। দুজনেই দুজনের বিরুদ্ধে সুর চড়াতে থাকেন, বাকিরা থামানোর চেষ্টা করলেও পারেননি। এবং সেই এক বছরের অবসান হয়ে সেই রিস্কামালার আজকে উদ্বোধন হলো। শোনো, কালকে যে ঘটনা ঘটিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হিসেবে লজ্জার ঘটনা। উনি গাড়িতে হুটার বাজিয়ে যাচ্ছিলেন, গাড়িতে হুটার বাজানোর পারমিশন কারো, লাইট লাল আলো যেটা, সেটা মাত্র ভারতবর্ষে কে কে জ্বালাতে পারে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারে, প্রাইম মিনিস্টার পারে, ভাইস প্রেসিডেন্ট পারে, স্পিকার পারে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পারে, আর কেউ পারে না। আর নীল আলো যেটা, সেটা রাজ্য সরকার একটা আইন করে দিচ্ছে, তাতে রাজ্যের মন্ত্রী যারা আছে তারা পারে, আর কয়েকজন প্রিন্সিপাল সেক্রেটারি যে এই টপ লেভেলের আছে তারা পারে, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পারে, এইসব রয়েছে। তা উনি এইসব অন্যায় কাজ করছিলেন এবং বাবুল সুপ্রিয়কে মানে যা তা ভাবে গালাগাল দিয়েছে।
ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি, কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছে, ওর ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে। একটা অদ্ভুত ভাবে বাজে লোক, কি করে এরকম একটা থার্ড গ্রেডের লোক কি করে যে মানে হাইকোর্টের জজ হয়েছিল জানি না বাবা। আগে বলে দিল বাবুল সুপ্রিয়কে অ্যারেস্ট করাবো এখানে, ওই জন্য হিম্মত থাকে করে দেখাক, বাজে রইলো। আসলে আইন টাইন কিছু জানে না, একে ওকে তো হাইকোর্টের জজ হয়ে গেছিল তাই, আইন টাইন কিচ্ছু জানে না ও। আর এরকম অশ্লীল ভাষায় কথা বলার অভ্যস্ত, একদম অভ্যস্ত। আপনাকেও তো বলেছিল দাদা, সে তো আমি সেই জন্য বলি, আমি জানি তো কিভাবে বাজে কথা বলতে পারে, অশ্লীল কথাও কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে যায়। আমি বলেও দিতে পারি ও কি কি বলেছে, কিন্তু তোমার কাছে প্রেসের কাছে তো সব কথা বলা যাবে না। এমন অবস্থা চলে গেল যে দুজনের মধ্যে প্রচন্ড সেটা রোডের মধ্যে। সে আর কি করে যাবে, ওরকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয়। ও এখনো ভালো, ওদের হাইকোর্টের চিফ জাস্টিস, ও যা ইচ্ছা তাই করবে। ও পাওয়ার ড্রাঙ্ক ম্যান, ক্ষমতা লোভী, ক্ষমতা নিয়ে থাকতে চায় সবসময়। ও সবাই ওকে ভাবে, ও তো আপনাদের সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে না? একজন মহিলা সাংবাদিকের সঙ্গে তো যাতে ব্যবহার করেছিল, অথচ কিন্তু গাড়ি থেকে একবার বেরোলো না তো। ও সভ্যতাই জানে না তো, ভদ্রতাই জানে না। ও সভ্য নয়, ভদ্র নয়, বলছি তো। এরকম একটা জিনিস কি করে যে হাইকোর্টের জজ হয়েছিল বাবা আমার জানা নেই। যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই। আপনারা যারা ওকে জজ করেছিলেন, আপনাদের দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের। আপনারা ভীষণ ভালো মানুষ, আপনারা এরকম একটা থার্ড গ্রেডের মানুষকে আপনারা জজ করেছেন, প্রণাম আপনাদের। উনি তো বলেছিলেন রোহিঙ্গাদের হ্যাঁ বিএসএফ ওটা তো কালকে বলে দিয়েছি। ওটা নর্থ ইস্টার্ন রিজনে ওটা দিল্লি পুলিশ বলে দিয়েছে, দিল্লি পুলিশই বলে দিয়েছে নর্থ ইস্টার্ন রিজনে ওকে এখন ওইখান দিয়ে ঢুকছে, বর্ডার দিয়ে ঢুকছে। বিএসএফ ফেল করছে, দিল্লি পুলিশ তো অফিসার পুলিশ, এটা অন্য কারোর পুলিশ ধরে ভাই। তারাই তো বলছে নর্থ ইস্টার্ন রিজনে ঢুকছে, সমস্ত জঙ্গিরা ঢুকে দিল্লি যাচ্ছে, ফেল করে আছে। আর এই নর্থ ইস্টার্ন রিজনের মন্ত্রীকে সুকান্ত, এটা অপদার্থ লোক, মন্ত্রী হলে যা হয় তাই হচ্ছে।